নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর সময় রাস্তায় রাস্তায় ভান্ডারার ওই দারুণ লোভনীয় খিচুড়ির রেসিপি, কম মশলায় তৈরি খিচুড়ির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি বড় বাটির হাফ বাটি চাল নিয়েছি, সঙ্গে দিয়েছি বড় চামচের 2 চামচ মুসুরের ডাল আর দিয়েছি 2 চামচ মুগের ডাল। এরপর সমস্ত চাল ডাল মিশিয়ে ধুয়ে নিলাম। এরপর আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। যেহেতু এটা রাস্তার ধারে তৈরি ভান্ডারার খিচুড়ির রেসিপি, তাই এখানে সবজির কোনো বাধা নেই, আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি ছোট ছোট শিম, কেটে নিয়েছি বিনস, সঙ্গে দিয়েছি বড় বড় সাইজের ফুলকপির কোয়া। এরপর আমি নিয়ে নিয়েছি বেগুন। আপনারা চাইলে বেগুনটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে আমি বেগুনটা অ্যাড করেছি। দেখুন, একটু বড় সাইজের বেগুন, তাই আমি অর্ধেকটা ব্যবহার করছি। আর বেগুনের কোয়া পিসগুলো আমি একটু বড় বড় কেটেছি। দেখুন, এইভাবে আমি বেগুনটা পিস করেছি। এরপর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু। এরপর আমি দিয়েছি মিষ্টি কুমড়ো। এই আলুটা সেদ্ধ হওয়ার পর আমি তুলে নেব। এখানে আমার সমস্ত সবজি রেডি, এগুলো আমি ধুয়ে রাখবো। অপরদিকে একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হলে আমি চাল ডাল তুলে দেব। কিছুক্ষণ পর আমি বিনস, শিম আর ফুলকপি মিশিয়ে দেব। ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ঢাকনা খুলে আমরা মিষ্টি কুমড়ো আর বেগুনটা ব্যবহার করব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন বা অল্প কিছুটা দিতে পারেন। এরপর নিয়ে নিয়েছি মটরশুঁটি, অনেকটা বেশি পরিমাণ মটরশুঁটি এখানে আমি ব্যবহার করলাম। ভালো করে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন, এখানে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আধ সেদ্ধ হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদার রস। অনেকটা পরিমাণ আদার রস দিয়েছি এখানে, দেখুন। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব। এরপর একটা ফোড়নের আমি রেসিপি দেখাচ্ছি। দেখুন, এখানে অনেকটা তেল নিয়েছি 5 ফোড়ন, সঙ্গে দিয়েছি তেজপাতা, এরপর দিয়েছি শুকনো লঙ্কা। ভালো করে ফুটিয়ে গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিতে পারেন, কিন্তু আদাটা আমি পরে ব্যবহার করব। দেখুন, এইভাবে সেদ্ধ হলে আমরা ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। দারুণ সুস্বাদু এই ফোড়নের রেসিপি যখন খিচুড়ির সঙ্গে মেশানো হয়, তার গন্ধটাই আলাদা হয়। সত্যি বলছি বন্ধুরা, আদার রস দিয়ে আর এই রকম ফোড়ন দিয়ে একবার খিচুড়ি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর আমি কিছুটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম। শুকনো খলার মধ্যে আমি কিছুটা জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা ভালো করে মিশিয়ে আমি অপর দিকে একটু তেল নিয়ে গ্রেট করে রাখা আদাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা খিচুড়ির মধ্যে অ্যাড করব। দেখুন, আদাটা যখন এরকম লাল লাল হবে, তখনই কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করতে হবে। এরপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে রাখতে হবে, যাতে স্মেলটা না চলে যায়। এরপরেই তৈরি আমার দারুণ সুস্বাদু এক লোভনীয় খিচুড়ির রেসিপি।
রাস্তায় রাস্তায় ভান্ডারার এই খিচুড়ি রেসিপি লোকেরা কেন এত পছন্দ করে তা আজই বুঝতে পারলাম। তাই সঙ্গে নিয়েছি লাল লঙ্কা ভেজে রাখা আলু মাখা, আর দিয়েছি কুচো চিংড়ির ভাজা, সঙ্গে নিয়েছি বেগুনি। কথা দিচ্ছি বন্ধুরা, এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে অপূর্ব লাগে। রাস্তার তৈরি খিচুড়ির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইবও করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।